ভোট কেন্দ্রে অগ্নিমিত্রা পালকে দেখে গো ব্যাক স্লোগান বিরোধীদের, যদিও সে কথা নিয়ে তিনি মাথা ঘামাননি। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অসুবিধায় ফেলেছেন বিরোধীরা অগ্নিমিত্রা পালকে। বুথে গিয়ে তিনি দেখলেন ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে রয়েছে বাংলার পুলিশ বাহিনী। অগ্নিমিত্রা পালের অভিযোগ, কেন ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে পুলিশ থাকবে? তার মানে ভেতরে কোনো অসাধুকর কাজকর্ম চলছে। এগুলো তৃণমূলের চালাকি। পুলিশের দিকে তাকিয়ে তাকিয়ে চেঁচালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশকে বললেন, লজ্জা করে না? কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন অগ্নিমিত্রা পালের, বাংলার পুলিশকে বাধা দিচ্ছেন না কেন ওনারা? ভেতরে প্রবেশ করছে কেন পুলিশ বাহিনী? বিভিন্ন বিক্ষোভে পড়েছেন তিনি। সবই নাকি তৃণমূলের চাল, এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। ভোট কেন্দ্রে আসা মাত্র পুলিশকে ভেতরে দেখে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, ভেতরে কারা? বাইরে বেরিয়ে আসুন, লজ্জা করে না আপনাদের? কেন ভেতরে রয়েছেন? ওনার অভিযোগ, বাংলার পুলিশ দরজায় দাঁড়িয়ে ভোট করাচ্ছে, সেন্ট্রাল ফোর্স দেখছে কিন্তু কিছু বলছে না। অগ্নিমিত্রা পালের অভিযোগ, আমার পোলিং এজেন্টকে ভয় দেখিয়ে তৃণমূল উঠিয়ে নিয়ে গেছিল, আমি তাকে ভেতরে বসিয়ে দিই, সে রীতিমতো ভয়ে কাঁদছে। বাংলায় আর কত দুর্নীতি হবে? এত কিছুর পরেও কি বাংলার মানুষ বুঝবে না? আশা করি বাংলার মানুষ সব বোঝে, এবার তৃণমূল নির্মূল হবেই। যখন তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের যাবার দামামা বেজে গেছে, তখনই নানাভাবে বিজেপিকে বিক্ষোভের মুখে দাঁড় করাচ্ছে। তৃণমূল জানে যে দুর্নীতি ছাড়া তৃণমূল টিকে থাকতে পারবে না। বিজেপির পোলিং এজেন্টকে ভয় দেখিয়ে বের করা হয়েছে ভোট কেন্দ্র থেকে। এই খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে গেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। অপরদিকে অগ্নিমিত্রা পালকে দেখা মাত্রই তৃণমূলরা চোর চোর স্লোগান ও গো ব্যাক স্লোগান। অগ্নিমিত্রা পালের অভিযোগ, তৃণমূলের কাজই এটা, হয় ধর্নায় বসে যায়, নয়তো গো ব্যাক স্লোগান দেয়, ওটা ওদের পার্টির লাইন। তৃণমূলের অভিযোগ, অগ্নিমিত্রা পাল বুথে বুথে গিয়ে অশান্তির সৃষ্টি করছেন। পাল্টা জবাবে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেছেন, আমি সব জায়গায় যাব, এটা আমার অধিকার, ভারতীয় সংবিধান এই অধিকার আমায় দিয়েছে, তৃণমূল কে আমাকে বাধা দেওয়ার? তৃণমূল কর্মী সমর্থকদের সাথে বচসায় জড়ালেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, অগ্নিমিত্রা পালকে বুথ থেকে সরাতে হবে। পাল্টা বক্তব্য অগ্নিমিত্রা পালের। তিনি বলেন, তৃণমূলের সমস্যা সংবাদ মাধ্যমদের নিয়ে, কারণ আপনারা এত সংবাদ মাধ্যম আমার সাথে রয়েছেন, যা খবর হচ্ছে আপনারা দেখিয়ে দিচ্ছেন, এজন্য ওদের সমস্যা হচ্ছে। আর ওরা জানে ওরা এবার ডুববে, বিজেপি দখলে থাকবে, তাই ওরা জেনে বুঝে অনেক কাণ্ড ঘটাচ্ছে বিজেপিকে ছোট করার জন্য। অগ্নিমিত্রা পাল কমিশনের কাছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, এমনটাই জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দিয়ে পথ অবরোধ তৃণমূল কর্মী সমর্থকদের। পুলিশ তাদের বোঝাতে গেলে পুলিশের কোনো কথাই শোনেন না তারা। তাদের দাবি, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে সরাতে হবে বুথ থেকে। তিনি বুথে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করেছেন। তৃণমূলের অভিযোগ, শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছিল, অগ্নিমিত্রা পাল এসে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করেছেন এবং অগ্নিমিত্রা পালের গাড়ি আটকে পথ অবরোধ করছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদের দাবি, পেছন দিক দিয়ে ঘুরিয়ে গাড়ি নিয়ে যেতে হবে, গাড়ি এই পথে যেতে দেওয়া হবে না। মেদিনীপুরের কেশিয়ারিতে পুলিশ এবং তৃণমূল কর্মী সমর্থকদের সাথে বচসা মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। ওনার অভিযোগ, ভোটদান প্রক্রিয়ার সময় পুলিশ বাহিনীকে ভোট কেন্দ্রের বাইরে থাকতে হয়, পুলিশ বাহিনীদের ভেতরে থাকার কোনো নিয়ম নেই। তাহলে সবকিছু জানা সত্ত্বেও কেন পুলিশ বাহিনী ভেতরে রয়েছে? ওনার অভিযোগ, রাজ্য পুলিশই ভোটকে প্রভাবিত করছে। তিনি রীতিমতো পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এখানে পুলিশ প্রশাসনের গাফিলতি রয়েছে, যার জন্যই তৃণমূল এতটা পরিমাণে মদত পাচ্ছে অসাধুকর কাজকর্ম করার জন্য। আমাকে গো ব্যাক স্লোগান কেন? কারণ আমি ফিরে গেলেই তো তাদের ইচ্ছে মতো ভোটদান প্রক্রিয়া চালাতে পারবে তৃণমূল। তবে বাংলা এবার দুর্নীতি মুক্ত হবেই, বাংলা থেকে তৃণমূল নির্মূল হবে। এবার দরজার পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে, সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর ভিতরে প্রিজাইডিং অফিসার তার হেল্প নিচ্ছে, আর আমার পোলিং এজেন্টকে বার করে দিয়ে তৃণমূল উঠিয়ে নিয়ে চলে গেছিল। আজকে তাকে আবার ভেতরে বসিয়ে দিয়ে এলাম, সে ভয় পেয়ে কাঁদছে।